সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা বশীকরণ মন্ত্র দেব। খুবই সহজ উপায়ে বশীকরণ করতে পারবেন চালের মাধ্যমে। প্রয়োগ বিধি খুবই সহজ। যদি করতে পারেন তাহলে আপনি 100তে 100 কামিয়াব হবেন। আপনি 100% সাকসেসফুল রেট আছে এই মন্ত্রের, যদি আপনি প্রপার ওয়েতে প্রয়োগ করতে পারেন। পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তো প্রথমত যে মন্ত্রটা বলে দিচ্ছি, মন্ত্রটা শুনুন। তারপরে হচ্ছে নামের জায়গায় নাম বলতে হবে। আপনি যার জন্য প্রয়োগ করবেন তার নাম বলতে হবে। যখন তিন দাঁড়া সজন্ম ওম নম চুদিন দুরাইন মাটাকুটি মাতের এলাম চাকাবা। মন্ত্রটা খুবই কঠিন, ঠিক আছে? এটা মগা ভাষা না, এটা হিব্রু ভাষার মন্ত্র। খুবই কঠিন। আপনি আগে ভালো করে পড়বেন, উচ্চারণে যাতে ভুল না হয়, যাতে আপনি দেখে পড়লেও হবে। মুখস্থ করে নিতে পারলে তো কোনো কথাই নেই, সব থেকে বেটার হয়। এই মন্ত্রটা আগে গরু চণ্ডালী প্রদান করে আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নেবেন অথবা জপে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ হওয়ার পর আপনি যে কোনো দিন, শনিবার মঙ্গলবার দিন হলে ভালো হয়, বিন্নি চাল নেবেন। ষাটটা বিন্নি চাল নিয়ে, বিন্নি চাল এগুলো আপনি দোকানে গেলে পাবেন অথবা কবিরাজের ঘরেও পেতে পারেন। বিন্নি চাল 7টার মধ্যে এই মন্ত্র নাম সহকারে একবার পড়বেন, একটা ফু। ঠিক একইভাবে 7বার পরে 7টা ফু দিবেন। বিন্নি চালের মধ্যে এই মন্ত্র নাম সহকারে পড়ে ফেললে বিন্নি চালটা অভিমন্ত্রিত হয়ে যাবে। অভিমন্ত্রিত হওয়ার পর সেই বিন্নি চালটা গুঁড়ো করে যদি তাকে খাইয়ে দিতে পারেন তাহলে সে বশীভূত হবে। রান্না করে খাওয়ালে আপনাকে ওই চালগুলো বেছে খাওয়াতে হবে, তো এটা তো সম্ভব না। 7টা চাল করে আপনি রান্না করতে পারবেন না, মানে চালগুলো আপনি যে কোনোভাবে খাবারের সাথে খাইয়ে দিতে হবে। এক কথায় খাইয়ে দিতে পারলেই সে ওই দিন থেকে সারা জীবনের জন্য আপনার বশীভূত হবে, সে যেই হোক না কেন। ধন্যবাদ।